হ্যালো গাইস, আমি রিপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথমে আমি আসবো অবশ্যই ভুলভুলাইয়া 3 কে নিয়ে। তো ভুলভুলাইয়া 3 এর কিন্তু মোটামুটি শুটিংয়ের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, এবং এটার অনেকটা পোর্শনে কিন্তু শুটিং হয়েছে আমাদের কলকাতাতে, এবং তার কিছু কিছু স্টিল ইমেজেস কিন্তু আমাদের কাছে এসেছিল এবং কিন্তু ভাইরাল হয়েছিল। তো এটা মোটামুটি কিন্তু দিওয়ালিতেই আসছে, এবং দিওয়ালি থেকে কিন্তু মোটামুটি পোস্টপন হচ্ছে না, এবং এখনো অবধি এটাই কিন্তু মোটামুটি কনফার্ম একটা আপডেট। তো মেকার্সরা কিন্তু একটা টিজার কিন্তু প্ল্যান করেছে, বা গ্লিমস আমরা যাই বলি না কেন। সো এই টিজার এবং গ্লিমস সম্ভবত অগস্টের মাঝামাঝি কিন্তু আসতে পারে, এবং সেটা 15th of অগস্টও হতে পারে, বা তার আগে বা পরে। মোটামুটি অগস্টের মধ্যে কিন্তু ভুলভুলাইয়া 3 এর একটা কিন্তু গ্লিমস বা টিজার আমরা যাই বলি সেটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি কবে আসে, এবং ভুলভুলাইয়া 2 এর মতন আমরা ভুলভুলাইয়া 3 তে সারপ্রাইজেস পাই না। তার কারণটা হচ্ছে এখানে কিন্তু ভিদ্যে বালান এবং মাধুরী দীক্ষিতের মতো কিন্তু অভিনেত্রীরা এখানে কিন্তু রয়েছেন, এবং এটা একটা নস্টালজিয়া কিন্তু কাজ অবশ্যই কিন্তু করবে। দেখা যাক কেমন হয় ভুলভুলাইয়া 3 অফিসিয়াল টিজার বা ক্লিমস আমরা যাই বলি না কেন। সেকেন্ডলি আমি আসবো রামায়ণাকে নিয়ে। শো রামায়ণাতে একটা হিউজ লেভেলে কিন্তু কাস্টিং রয়েছে, আমরা প্রত্যেকে জানি। তো রামায়ণার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসে, এবং সেটা এক্স্যাক্টলি কবে না, দশেরার সময় একটা কিন্তু মেকার্সরা সম্ভবত প্ল্যান করছে যে রামায়ণের একটা কিন্তু অফিসিয়াল গ্লিমস বলি, বা আমরা প্রপার যাকে আমরা অ্যানাউন্সমেন্ট বলি, এবং এখনো অবধি লুক সেটগুলো আমাদের সামনে এসছে, বা সেটগুলো সামনে এসছে, বাট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু রামায়ণের এখনো অবধি আসেনি। সো দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা, এবং রামায়ণের কিন্তু অফিসিয়াল একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসতে পারে দশেরার সময়। দেখা যাক কেমন হয় রামায়ণের এই প্রপার অ্যানাউন্সমেন্টটা। তৃতীয়ত আমি কথা বলবো শাকিব খানকে নিয়ে, এবং তার ছবি তুফান কিন্তু তাণ্ডব চালাচ্ছে। তুফান কিন্তু এখনো অবধি IMDbর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু তুফান এখনো অবধি প্রায় 52 কোটির কিন্তু বক্স অফিস কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে গোটা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে তুফান মুক্তি পেয়েছে সব কিছু মিলিয়ে, ইনক্লুডিং বাংলাদেশ এবং ইন্ডিয়া, সব কিছু মিলিয়ে কিন্তু তুফান প্রায় 52 করোড়সের মতো কিন্তু বক্স অফিস কালেকশন করেছে, এবং এটা সত্যি বলতে হিউজ একটা বক্স অফিস কালেকশন বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এবং দেখা যাক ইন ফিউচারে এটার লাইফ টাইম বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। তোমাদের কি মতামত এই তিনটে আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক খবর নিয়ে। টাটা।